আপনারা দেখেছেন না যে বাংলাদেশে কিভাবে ওই কি জানি জুয়ার আর একটা কি জানি নাম ক্যাসিনো বাংলাদেশে ক্যাসিনো দরকার শুনেছেন কোনোদিন বাংলাদেশে ক্যাসিনো হয়েছে ক্যাসিনো সম্রাট ধরা পড়ছে এখন মদের শুল্ক যদি কমিয়ে না দেয় তাহলে তো এই মদ পানির মতো খেতে পারবে না তো পানির মতো যদি মদ খেতে হয় তাহলে তো শুল্ক কমাতে হবে আর আমরা ইসলাম ধর্ম পালন করি আমরা ইসলামী মুসলমান যারা তারা দুইটা খেজুর খেয়ে রোজা রইতে চায় তারা দুইটা খেজুর খেয়ে রোজা খুলতে চায় সেখানেই তো শুল্ক দেবে কারো দেশে যে দাড়ি রাখতে পারে না সে হলো জঙ্গি দাড়ি টুপি হলো অন্যায় মুসলমানদের না এটা জঙ্গি তারপরে এই দেশে আলহামদুলিল্লাহ টালিল্লাহ নাকি বলতে পারবে না এটাও শুনলাম তা এগুলো হলো এটা কোথার আলামত এটা আপনারা ভালোই জানেন তা শুল্ক তো এই জন্যই শুল্ক আমরা সুন্নাত আদায় মুসলমানরা করতে পারবো না আর ওনারা পানির মতো মদ খাবে শুল্ক দিয়া শুল্ক ক্ষমা আয় করে এটাই হলো ওনাদের ব্যবসা এটাও আর এক ধরনের ব্যবসা উন্নয়নে তো সব দুর্নীতি করে উন্নয়ন কি করেছে উন্নয়ন করে উন্নয়নের প্রতিটা উন্নয়নের জায়গায় 1000-এর জায়গায় 10,000 দুর্নীতি করেছে সেই দুর্নীতি আজকে দেখেন দুই একটা বাড়ি বেরিয়েছে দুই একটা ব্যাংকের কথা বেরিয়েছে দুই একটা মেঘা ভূমি মন্ত্রীর কথা বেরিয়েছে দেখছেন কিভাবে এম্পায়ার তৈরি করেছে ভারতে যে দেশের মানুষ জনগণ আজকে না খেয়ে আজকে সবজি কিনতে পারে না 100 টাকা 80 টাকা যে দেশে সবজি হয় ঘরে আনাচে কানাচে সেখানে সবজি কি ইম্পোর্ট হয় যে সবজির দাম 100 টাকা সেই সবজি খেতে পারে না মানুষ সবজি কিনতে গেলে 3 বার ভাবতে হয় 1 কেজি সবজির দাম 100 টাকা 80 টাকা তাহলে এরা এম্পায়ার বানাবে না কেন কানাডায় আর লন্ডনে আর আমেরিকায় এটাই তো এদের কাজ এদের উন্নয়ন নামে ধোঁকাবাজি বাংলাদেশকে ওই কয়েকটি মেগা দেখিয়ে বলে আমরা উন্নয়ন করেছি কি উন্নয়ন করেছে আপনি গ্রামে যান রাস্তাঘাট নেই হাঁটতে পারে না মানুষের পোল রাস্তাঘাট সব ভাঙা তারা একজন পকেটে একটা পোস্ট নিয়ে আজকে দেখেছেন আওয়ামী লীগের দামি আওয়ামী লীগকে কিভাবে দমন পীড়ন করেছে আমাদেরকে লাগে নাই জাতীয়তাবাদী বিএনপি দলকে লাগে নাই কেন করেছে জীবনে ওই পকেটে এমপি লইয়া জীবনে এলাকায় যায় নাই জীবনে মন্ত্রিত্ব লইয়া জীবনে দলের কোনো কাজ করে নাই গ্রাম আজকে হাহাকার তাই ওদেরকে জবাব দিয়েছে এই দামি জবাব দিয়েছে ভোট কেটে নিয়েছে ভোট কেটে আমরা জানি ভোট কিভাবে কেটেছে বাচ্চাকে দিয়ে নিজেকে সবাই ভোট কেটে দলের ওই মন্ত্রীও হইতে পারে নাই মন্ত্রী এমপি হইতে পারে নাই কারণ একটাই তারা ভোট কেটে নিয়েছে আজকে হাইকোর্ট দখল করে কি অবস্থা দখল করতে অভ্যাস হয়ে গেছে এখন ওখানে সেখানে দখল করে শুধু দখল করে স্কুল কমিটি দখল করে আজকে নির্বাচন আইলে দখল করে ভোট কমিটি দখল করে ব্যবসায়ী কমিটি দখল করে এটা একটা দখলবাজ কমিটি হয়ে গেছে এটা কোনো নির্বাচন কমিটি নাই এটা হচ্ছে দখলবাজ কমিটি